নমস্কার বন্ধুরা, তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব Motorola G সিরিজের মধ্যে আরেকটা আপকামিং স্মার্টফোন সম্বন্ধে, যেটা নাম হচ্ছে Motorola G73 5G। আর এটার অফিশিয়াল পোস্টার আপনি দেখতে পাচ্ছেন এসে গেছে, 10ই মার্চ এটা লঞ্চ হবে। তো এই ভিডিওতে আমরা এই Motorola G73 ফুল স্পেসিফিকেশন আর প্রাইস সম্বন্ধে আলোচনা করে আমরা দেখব যে প্রাইস পয়েন্টে আসছে সেই প্রাইস পয়েন্টে আপনারা কি এটা নেওয়া উচিত নাকি এর চেয়ে বেটার স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো চলো শুরু করা যায় ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথম আমরা আলোচনা করব স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখেছেন যে Motorola নর্মাল যে কোনো স্মার্টফোনের পেছন দিকে একটা যে টিপিক্যাল টাইপের ডিজাইন হয়, এতেও আপনি এক্স্যাক্টলি সেরকম ডিজাইনই দেখতে পাবেন। মানে অ্যাটলিস্ট ফোনটা দেখলেই বোঝা যাবে যে এটা Motorola তরফ থেকে এসছে। এই ফোনটা থিকনেস হলো 8.3 মিলিমিটার আর ওয়েট হলো 181 গ্রাম। এই স্মার্টফোনটার পেছন থেকে আপনি পাবেন টোটালি প্লাস্টিকের ব্যাক কভার আর টোটাল দুটো কালারে লঞ্চ হবে, একটা হলো ব্লু একটা হোয়াইট। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.5 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ আইপিএস এলসিডি ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 550 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও আর 92% স্ক্রিন টু বডি রেশিও আপনি এতে পাবেন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের হিসেবে এই যে ডিসপ্লেটা অ্যাভারেজ কোয়ালিটির ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন ডাইমেনসিটি 930 প্রসেসর। আর আপনাকে এটাও বলে দিই, এই প্রসেসরটা নিয়ে এখনো পর্যন্ত কোনো কোম্পানি কোনো ফোন লঞ্চ করেনি। মানে এই প্রসেসরটার সঙ্গে এটা প্রথম স্মার্টফোন হতে চলেছে। এই প্রসেসরটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি আর এর আনটুটু স্কোর হলো ওই 4,10,000-এর আশেপাশে। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 50 আর 8 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা রিয়ার সাইডে, আর ফ্রন্টে আছে 16 মেগাপিক্সেলের সেলফি। এর রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি কোনো ধরনের ওআইএস ইআইএস এসবের অপশন আপনি পাবেন না। এই যে স্মার্টফোনটা শুধুমাত্র একটাই ভেরিয়েন্টে লঞ্চ হবে, যেটা হলো 8GB র্যাম 256GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X, মেমোরি কোয়ালিটিটা হবে UMCP কোয়ালিটি স্টোরেজ, আর তার সঙ্গে মোটরোলার বাকি সব স্মার্টফোনের মতো থাকবে হাইব্রিড কার স্লটের অপশন। ব্যাটারির দিক থেকে আছে 5000 mAh ব্যাটারি, 30 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 3.5mm জ্যাক আর ডুয়াল স্টেরিও স্পিকার অবশ্যই আপনি এতে দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে স্মার্টফোনে যে আসতে চলেছে কি দামে লঞ্চ হবে। তো দেখুন, আমার সোর্সের তরফ থেকে আমি এরকম খবর পেয়েছি এই স্মার্টফোনটা ইন্ডিয়াতে ওই 17,000 টাকার আশেপাশে লঞ্চ হবে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তাহলে বাংলাদেশে এটা লঞ্চ হওয়ার পসিবল প্রাইস হলো ওই 25,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে এখানে আপনাকে জানাবো এই যে ফোনটা যে আসতে চলেছে, তো এই দামে আপনার কি ফোনটা নেওয়া উচিত নাকি এর চেয়ে বেটার স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন, এটা আমি আপনাকে এক এক করে বলবো। যেমন হলো এর ডিসপ্লে, এই প্রাইস পয়েন্টে আপনি যদি মার্কেটে দেখেন প্রায় সবকটা কোম্পানি আপনাকে সুপার অ্যামোলেড দেবে অথবা অ্যাটলিস্ট পোলের ডিসপ্লে দেবে, কিন্তু এতে নর্মাল আইপিএস এলসিডি ডিসপ্লে আপনি দেখতে পাবেন। তাছাড়া ডিসপ্লে সাইজের দিক থেকে যদি বলি, একটা ছোট্ট সাইজের 6.5 ইঞ্চির ডিসপ্লে, তাও আবার আইপিএস এলসিডি। তার মানে সেই দিক থেকে বলতে গেলে ডিসপ্লেটা আমার তো একদমই পছন্দ নয়। প্রসেসর, এবার দেখুন ফোনটার প্রাইস হচ্ছে 17,000 টাকার আশেপাশে। এই প্রাইস পয়েন্টে অনেক কোম্পানি আছে যারা আপনাকে এমন প্রসেসর দেবে যেটার আনটুটু স্কোর হলো প্রায় 5 লাখের আশেপাশে, কিন্তু এখানে আপনি পাবেন ডাইমেনসিটি 930, যেটার আনটুটু স্কোর হলো 4,10,000-এর আশেপাশে। মানছি প্রসেসরটা নতুন লঞ্চ হয়েছে, মানে নতুন ফোন এটা লঞ্চ হয়েছে, তো বেশি অপটিমাইজড নয়, কিন্তু তবুও ফোন আপনি যখন প্রথম নেবেন আপনি ফোনটা থেকে মানে প্রসেসরটা থেকে আনটুটু স্কোর পাবেন 4,10,000-এর আশেপাশে, যেটা প্রাইসের অনুযায়ী আমার মতো মনে হয় না অত বেশি জাস্টিফাইড। ক্যামেরা অ্যাভারেজ, এই কোম্পানি সবাই আপনাকে সেম জিনিস দিচ্ছে। র্যাম আর স্টোরেজ, এটা একটা এর ভালো জিনিস হতে পারে, কেননা এতে আপনি পাবেন 8GB র্যাম 256GB মেমোরি, যেটা 20,000 টাকার নিচে খুব কম কোম্পানি আপনাকে দেবে। তার মানে এটা একটা সেলিং পয়েন্ট হতে পারে। তাছাড়া ব্যাটারি, চার্জিং সিস্টেম, ডুয়াল স্টেরিও স্পিকার, এগুলো বাকি ব্র্যান্ডের মতোই। তার মানে দেখুন, ভিডিও লাস্টে আমি এটাই বলবো, আপনি যদি শুধুমাত্র এই ডাইমেনসিটি 930 নেওয়ার চক্করে পড়ে এই ফোনটা নিতে চান, তো আপনাদের জন্য একটা খুব ভালো চয়েস এটা হবে না, কেননা সেম প্রাইস পয়েন্টে এর চেয়ে বেটার 5G স্মার্টফোন অলরেডি অ্যাভেলেবেল আছে Motorola তরফ থেকে। ফর এক্সাম্পল Motorola G71 খুব ভালো স্মার্টফোন, অথবা G72 দারুণ একটা স্মার্টফোন। তো এই জন্য ভিডিও লাস্ট আমি জাস্ট এটাই বলবো, আপনি যদি একটা অলরাউন্ড ফোন নিতে চান তাহলে G73 5G আপনাদের জন্য অত ভালো চয়েস হবে না, এর চেয়ে বেটার ফোন অ্যাভেলেবেল আছে। কিন্তু হ্যাঁ, যদি আপনার টার্গেট থাকে কোনো এমন স্মার্টফোন যার সফটওয়্যার আপডেট খুব ভালো হবে, সবকটা 5G ব্যান্ড আপনি পাবেন, আর অনেক দিন ব্যবহার করার জন্য বেশি মানে সবচেয়ে বেশি র্যাম আর স্টোরেজের কম্বিনেশন আপনি চান, তাহলে G73
G73 5G টা আপনি নিতে পারেন। তো এবার আপনি যে কম সময় অবশ্যই জানেন এই যে নতুন ফোনটা যে আসতে চলেছে এটা স্পেসিফিকেশন আর প্রাইস থেকে আপনার কি মনে হয়, আর যে দামে আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি নিতে চান, এটা সম্বন্ধে নিজে কষ্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।